কোথায় গিয়ে এমন মজাদার আইটেম ট্রাই করলাম আজকের ভিডিওতে সেটাই থাকছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তাহমিনা ফ্রম তাহমিনা আলভি। গতকালকে আমি বের হয়েছিলাম, যেহেতু গতকালকে পহেলা বৈশাখ ছিল, তার জন্য একটু লাল সাদা পরার ট্রাই করেছি। দেন চলে গেলাম আমি লাদিদাতে। আজকে একটু গরমই ছিল মোটামুটি, বাট বিকেলের পর আবহাওয়া একটু ঠান্ডা পড়ে গিয়েছে অ্যান্ড বৃষ্টিও এসেছিল। তো আমি তাদের গরম কম্বোটা অর্ডার করি। তাদের কিন্তু প্রায় 4 থেকে 5টা কম্বো অফার চলতেছিল পয়লা বৈশাখ উপলক্ষে। গরম কম্বোর মধ্যে ছিল থাই স্যুপ। আমি এখন থাই স্যুপটা ট্রাই করতেছি। তাদের থাই স্যুপটা ভালো লেগেছে, বাট অন্থনটা একটু তেমন একটা ভালো লাগেনি। বাট অন্থনটা আমি 10 আউট অফ 6 দিব, বাট থাই স্যুপটা ভালো ছিল। তো একটা কম্বোর মধ্যে পিৎজা ছিল, থাই স্যুপ ছিল আর রাইস প্লেটও ছিল। দেন আমি এখন পিৎজাটা ট্রাই করব। পিৎজাটা সবসময় পিৎজা গরম গরম ছাড়া মজা লাগে না। তো পিৎজাটা ভালো ছিল, চিকেনের পরিমাণ ভালোই ছিল, কম প্রাইসে। অফার যে প্রাইস, সেই প্রাইস অনুযায়ী তাদের কোয়ান্টিটি বেশ ভালো ছিল। পিৎজা আর থাই স্যুপ খেয়ে আমার পেট ফুল হয়ে গেছে। রাইসটা আমি পার্সেল নিয়েছি। কম্বোতে কিন্তু 2 জনের পারফেক্ট ছিল, 2 জন ভরপুর খেতে পারবে। কম্বোটায় প্রাইস অনুযায়ী কম্বোর কোয়ান্টিটি খাবারের খুবই ভালো ছিল। সেখানে আমরা অনেকক্ষণই ছিলাম, ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম। দেন একটা কাজ ছিল, সেই কাজ শেষ করে আমরা সন্ধ্যার একটু আগ দিয়ে ওয়াফেল স্ট্রিটে চলে গেলাম। সেখানে তাদের ওয়াফেলটা ট্রাই করি। এটা কোনটা নিয়েছি আমার ঠিক মনে নেই, বাট এটা খুবই ভালো ছিল, মজা ছিল। উপরে আইসক্রিম ছিল, কাজু বাদাম ছিল। আর সবার কাছে সব খাবার ভালো লাগে না, এক একজনের কাছে এক একটা ভালো লাগে। আমার কাছে যেটা ভালো লাগবে না, অন্যজনের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো আজকের জন্য এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।